সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আচ্ছা, আজকে একটা ভালো ভিডিও দেখাচ্ছি। এটা আপনারা অনেকেই জানেন। আমার কাছেও খুব মানে কাজ কখনো ছোট হয় না, কিন্তু আমার কাছে খুব ইজি। কাজ কখনো ছোট হয় না, সব কাজই সমান। তো আপনাদের দেখাবার জন্য যে এইরকম চাইনিজ, আহ, দেখুন, এটা হচ্ছে লেখা আছে সাউন্ড বোর্ড। সে বোর্ড কোম্পানির হয়, এটা সাউন্ড বোর্ড। কিন্তু জিনিসটি খুব একটা মানে খারাপ নয়। আহ, একটা ব্লুটুথ ডিভাইস উইথ এফএম, আর তো অক্স টক্স যা থাকে, ইউএসবি যা থাকে। তো এটা পুরোটা দেখুন কিভাবে সিল করা। এদিকেও কোনো স্ক্রু নেই, আমি খুলেছি অলরেডি, তাও খোলাটা আপনাদের দেখাবো। এইখানে আপনার ওই পাওয়ার অন অফ সুইচ ইত্যাদি সব ডিসির আপনার ওই ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট মানে বি টাইপের, সি না। তো এইটা প্রথমে না, এই জালিটা আপনাকে খুব সূক্ষ্মভাবে খুলতে হবে। এই জালিটা কোনো স্ক্রু নেই, জালিটা আস্তে আস্তে করে দেখবেন এখানে নচ পাবেন। এইভাবে আমি অ্যাকচুয়ালি খুলেছি বলে মানে খুব ইজি হচ্ছে মনে হলো, কিন্তু আপনাদের মাথা খাটিয়ে খুলতে হবে আগে। কিন্তু এইভাবে খুলে বার করলেন, করে এই যে হোলগুলো আছে, 1 2 3 4, 1 2 3 4, মানে এই এই 8টা হচ্ছে স্ক্রু আছে। স্ক্রু খুলতে হবে। স্ক্রু খুলে তখন এই ফ্রন্টটা হচ্ছে আপনার ওপেন হবে। আগে এই নেটটা খুলতে হবে, কিন্তু না হলে খুঁজে পাবেন না। এত হিডেন আছে যে খুঁজে পাবেন না। এবারে না খুললে আপনারা কাজটা করবেন কি করে, একদম ডেট আছে ছিল। তো এই হচ্ছে উফার, 1.5 ইঞ্চি করে আছে উফার, ভালো খারাপ না। এইখানেও ওই স্পঞ্জ দিয়ে যাতে বেসটা কোনো রকম না ফাটে তার জন্য করেছে। আর এখানে একটা বেস রিফ্লেক্টরও লাগানো হয়েছে দেখুন। একটাই ব্যাটারি আছে। ব্যাটারিটা যদি ভালো হয়, মানে এমন ভাবে আঠা দিয়ে সিল করা আছে, ওটা দেখতে হবে কত এমএইচ আছে, তাহলে অনেকক্ষণ চলবে। না হলে একটা 3000, সত্যিকারের 3000 এমএইচ। এইবারে কিটটাকে বার করতে হবে। এই কিট বেরিয়ে এলো, একদম ডেড ছিল। সেটা কিভাবে সলভ হলো? আচ্ছা, এইটা হচ্ছে পাওয়ারের কানেকশন। এই যে রেড দেখছেন, এটা হচ্ছে ব্যাটারি থেকে আসবে, প্লাস মাইনাস। আর এই দুটো হচ্ছে দুটো চ্যানেলের জন্য, দুটো এই দুটোর জন্য, এই উফারের জন্য। আর এইখানে এইটা হচ্ছে সার্কিট সম্পর্কে, যেটা দীপঙ্কর দার অভ্যেস আর কি, আগে সার্কিট সম্পর্কে বলবে, তারপরে ফল্টে যাবে। ফল্ট তো আগে বলেছি আপনাদের, যে ডেট আছে ছিল আর কি। এই দুটো হচ্ছে অডিও আইসি। এই দুটো হচ্ছে অডিও আইসি, একটা চ্যানেল একটা চ্যানেল, 4 ওয়াট পার চ্যানেল আছে। এইটা অন অফ সুইচ, এগুলো তো দেখে বুঝতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে মেন প্রসেসর। এই যে ক্রিস্টালটা দেখছেন, ক্রিস্টালটা হচ্ছে 24 মেগাহার্জের আছে। আর এটা প্রসেসর। আর এইবার এই আইসিটা আপনাদের প্রশ্ন করব ভাবছিলাম, না বলেই ফেলি। এই আইসিটা হচ্ছে এখানে একটা ছোট মাইক আছে। মানে আপনি ধরুন গাড়িতে নিয়ে শুনছেন, আপনার মানে ওই হ্যান্ড স্পিক কল করার জন্য। যদি ফোনে কোনো রকম কল ঢোকে ব্লুটুথ অবস্থায়, তখন আপনি হ্যান্ড ফ্রিতে কথা বলতে পারেন, অর্থাৎ তখন এই মাইক কাজ করবে। এটা গেল। আর এটা তো অন অফ সুইচ বললাম। আর একটা হিডেন ব্যাপার আছে, সেটা এখানে লেখেও নি কোথাও কোম্পানি। খুব খেয়াল করে দেখুন, এইটা তো আপনার অক্সিলারি সকেট, ফিমেল সকেটটা 3.5 ফিমেল সকেট ফর অক্স। এইখানে দেখুন একটা সুইচ আছে। এই জন্যই এই ভিডিওটা করা, নাহলে তো অনেক ব্লুটুথ বাজারে কিট আছে, অনেক ভিডিও আছে, কয়েক হাজার ভিডিও আছে। এই জন্যই দেখাচ্ছি। এই 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 সুইচটা হচ্ছে রিসেট করার জন্য। কোন রকম যদি মানে ডিসপ্লে আসছে, কোনো সুইচ কাজ করছে না, কিচ্ছু করছে না, মানে টোটাল হ্যাং হয়ে আছে, তখন কি করবেন? বাইরে থেকে, এইখান থেকে কোনো স্ক্রুড্রাইভার ঢোকাবেন আস্তে করে। এখানেও হোলটা ক্লিয়ার করা আছে, এই দেখুন বন্ধুরা। এই ঢোকাচ্ছি, এই ঢুকিয়ে দেখুন সুইচ অব্দি গেছে। দেখা, এই 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 টিপলে এই রিসেট রিসেট হয়ে যাচ্ছে। এটা কোম্পানি লেখা উচিত ছিল ইয়াটা, যে রিসেট। যাক গিয়ে, এটা ওদের হিডেন ব্যাপার। আর এইখানে যে চিপটা আছে, এই আইসিটা, আর কন্ডেন্সার স্প্রের নিচে একটা এখানে আইসি আছে। এই দুটো হচ্ছে
ওই হচ্ছে আপনার বাক কনভার্টার, মানে হচ্ছে চার্জিং সেকশনে আছে। এই যে ব্যাটারিটি আছে লিথিয়াম ব্যাটারি, এই লিথিয়াম ব্যাটারিকে তো বুস্ট করতে হবে চার্জিং এর জন্য, ফাস্ট চার্জিং করাচ্ছে। অর্ডিনারি আমরা বি টাইপের ইনজেক্ট করছি এখানকার চার্জার এইখানে, সেইটা এখানে গিয়ে ভোল্টেজটাকে বুস্ট করিয়ে আর এখানে চার্জিং কাট অফ করাবে, মানে ফুল হয়ে গেলে কাট অফ করাবে, আর লো হয়ে গেলে একটা লাইট আছে ইন্ডিকেট করবে। এই হলো ব্যাপার। এবারে আসছি ফল্টে। কোনো কিছুই কাজ করছিল না, সেই বলছিলাম যে যে কোনো মাইক্রো প্রসেসর হোক বা মাইক্রো কন্ট্রোলার হোক, তার কিন্তু একটা নির্দিষ্ট ক্লক পালস দরকার। খুব এই ক্রিস্টাল নিয়ে একটা ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসবো সময় করে। মানে ক্রিস্টাল যে কি, প্রচুর এর ফাংশন আছে, প্রচুর ভূমিকা আছে। 2 পিন ক্রিস্টাল হয়, থ্রি পিন ক্রিস্টাল হয়। 2 পিন ক্রিস্টালকে কি ধরুন কোনো সেটে 3 পিন ক্রিস্টাল আছে, আমি এই সেদিন একটা ডেনন সারাচ্ছিলাম, 3 পিন ক্রিস্টাল ছিল 12 মেগাহার্জের। তো 3 পিন ক্রিস্টাল ছিল 12 মেগাহার্জের, কিছুতেই পাচ্ছিলাম না। লাস্টে আমার কাছে 12 মেগাহার্জের 2 পিনের ছিল। ওই 2 পিন থেকে 3 পিন কি করে মানে কনভার্ট করতে হয়, সেটাও একদিন আমি একে দেখাবো, পরীক্ষা করে দেখাবো, একে ড্রয়িং করে দেখাতে হবে। মানে যে কোনো 2 পিনের ক্রিস্টালকে কিন্তু 3 পিন করা যায়। এনিওয়ে, এইখানে অসিলোস্কোপ দিয়ে বা আপনাদের যদি ভালো মাল্টিমিটারে থাকে যেখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স করে, মানে অর্থাৎ দেখতে পান, সেই এইখানে এই ক্লক ফ্রিকোয়েন্সিটা তৈরি করছিল না। অনেকেই, আমি এটা একটা সত্যি সাধারণ ভিডিও, অনেকেই এই ধরনের কিট আপনারা বাজার মানে ভাববেন যে এ আর কি আছে, বাজার থেকে একটা কিট কিনে এনে লাগিয়ে দিই, এতে এত খাটবো কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রথমত হচ্ছে এই ক্যাবিনেট অনুযায়ী বাজারে আমি 99% বলতে পারি যে এই এই ধরনের কিট পাবেন না। এর থেকে ভালো পাবেন, এর থেকে খারাপ পাবেন, সব পাবেন। এই একটা ব্যাটারিতে চলবে, দুটো ব্যাটারিতে চলবে, অর্থাৎ 3.7 ভোল্টেজে চলবে, চার্জিং সিস্টেম থাকবে, সব থাকবে। কিন্তু আমার তো মেন এই যে ক্যাবিনেটটা, অর্থাৎ এই যে এনক্লোজার বাক্সটা, এর মধ্যে তো ফিটিংস হওয়া দরকার, সেইটা কিন্তু ফিটিংস হবে না। সেই জন্য আপনারা সব সময় মনস্থির করবেন যে ওর অরিজিনাল কিট যেটা আছে সেটাকে যদি আপনি সারাতে পারেন, তাহলে কিন্তু আপনার অনায়াসে ফিটিংস হয়ে যাবে এবং অরিজিনালিটি, মানে আপনার কাটা কুটি কিচ্ছু করতে হবে না। যেই ডিসপ্লে ছিল সেই আস্তে করে কিটটা লাগিয়ে দিলেন, একদম যে যার জায়গা সে ঠিক থেকে গেল, আর কাস্টমার বন্ধুও স্যাটিসফাই হলো, কারণ কি তার অরিজিনালটাই থাকে। এর থেকে আমি তো বলছি এর থেকে ভালো পাওয়া যায়, খারাপ পাওয়া যায়, কিন্তু এতে ফিটিংস হবে না। আর ওই বললাম যে এই সেম কিট আপনি পাবেন না বাজারে, 95% না পাওয়ার চান্স। এনিওয়ে, এই ক্রিস্টাল খারাপ ছিল, আমার কাছে এই ক্রিস্টাল ছিল, লাগিয়েছি, সেট একদম বাচ্চা হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের ব্যাটারি লাগিয়ে, অন অফ, দেখুন বন্ধুরা। এবার এখান থেকে এতে একটা ঘড়ি, এইখানে দেখুন একটা ক্লক আছে, এতে এই ঘড়িও আছে একটা, এমনি নর্মাল অবস্থায় একটা ক্লক চলবে। তো এই ধরনের কিট আপনি সাধারণত সত্যি না পাওয়ারই কথা। এবার এখান থেকে মোড চেঞ্জ করতে হবে, মোড চেঞ্জ করলে আপনি ব্লুটুথ মোড, এফএম মোড ইত্যাদিতে যেতে পারবেন। হাতে ঠিক হচ্ছে না, এর মোড চেঞ্জ হচ্ছে এটা, লকে আছে, অফ, অন, এটা মানে ফিটিংস হয়ে গেলে একদম ঠিক থাকবে। এটা হচ্ছে ঘড়ি মেলাবার, এই যে দেখাচ্ছে এটা 10 ডিজিট, এটা আওয়ার ডিজিট। ঘড়িকে অফ অন করে দিলাম, এটা ঘড়ি মেলাতে পারবেন। এই যে বিটি মোডে এসছে, এটা উল্টো দেখাচ্ছে, বিটি মোডে এসছে। তো বিটি মোড এই যে ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করছে মানে যখন আপনার যে যে মোবাইলের সঙ্গে বা যে কোনো ডিভাইসের সঙ্গে যখন আপনি পেয়ার করবেন, তখন এইটা হচ্ছে থেমে যাবে, ব্লিঙ্কিং হবে না। তো এই গেল, তো সেটা একদম চালু হয়ে গেছে,
তো এইভাবে আপনারা যে কোনো মার্কেটের কিট এনে, প্রচুর কিট পাওয়া যায় এই ধরনের, আগে চেষ্টা করবেন অরিজিনাল কিটটা লাগাবার। তাহলে কি হবে, সেটিংসটা একদম ঠিকঠাক থাকবে, ফিটিংস ওপরে যে নব প্লাস এখানে ডিসপ্লে যে কাটিংটা, এগুলো সব ঠিকঠাক থাকবে এবং কাস্টমার বন্ধুও খুব খুশি হবে। আর তারপরে যদি একদমই হলো না, ধরুন প্রসেসর খারাপ বেরিয়ে গেল, আইসি খারাপ বেরিয়ে গেল একটু, তাহলে আপনাকে তো অন্য কিট লাগিয়ে এই বক্সটাকে তখন কাটাকুটি করতে হবে, করে আপনাদের লাগাতে হবে। তো এই গেল আজকে একটা সিম্পল ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।